আপনি কি সহবাসের সময় জ্বালা পোড়া ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগছেন? তাহলে বাকি ভিডিওটা দেখুন। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী, দীর্ঘ ৩৭ বছর ইউরোগাইনি প্র্যাকটিস করছি। প্রায় ২৫,০০০ মানুষ উপকৃত হয়েছেন। আজকে একটা ঘটনার মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অনেক দিন আগে আমি গঙ্গাসাগরে প্র্যাকটিস করতাম। সেখানে একদিন সন্ধেবেলা আমার চেম্বারে একজন স্বামী স্ত্রী এলেন। তারা চুপ করে বসে আছেন। আমি তাদের জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার? তারপরে অনেক লজ্জা, অনেক জড়তা, অনেক আড়ষ্টতা কাটিয়ে স্বামী বললেন যে মেলামেশার সময় খুব অসুবিধা হয়, অনেক দিন আমরা মেলামেশা করতে পারিনি। অথচ আশ্চর্য ব্যাপার, বিয়ের পর প্রথম প্রথম কোনো অসুবিধা ছিল না। তারপর কী এমন ঘটনা ঘটলো যে উনি নিজেকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছেন? তা আমার মনে হলো যে ভদ্রলোক বোধহয় ওনার স্ত্রীকে সন্দেহ করেন। তা আমি খোলাখুলি জিজ্ঞাসা করলাম যে ওনার স্ত্রীকে যে আপনার স্বামী কি কিছু বলেন এই নিয়ে? তখন স্ত্রী দেখলাম চোখে জল। উনি বললেন যে উনি আমাকে সন্দেহ করেন। আমি বোধহয় অন্য কোথাও এমন কোনো কাজ করছি যেটা গর্হিত কাজ। অথচ ওনাকে বোঝাতে পারি না যে আমার কি পরিমাণ কষ্ট হয়। আর সহবাসের পরে জ্বালা করতে থাকে, সারা রাত কষ্ট পাই, তারপর সাদা স্রাব হয়, তারপর মাঝে মাঝে রক্তের ছিটে দেখা যায়। এগুলো উনি বললেন। তা আমি ওনার স্বামীকে বললাম যে আপনি সন্দেহ করার আগে আগে ডাক্তারিটা জেনে নিন, মানে বিজ্ঞানটা জেনে নিন কেন এটা হচ্ছে। ওনার সামনে আমি হিস্ট্রি নিতে শুরু করলাম। হিস্ট্রি নিয়ে জানলাম ভদ্রমহিলার ৩টি বাচ্চা হয়েছে ঘরে, দাইমা ডেলিভারি করেছেন। সেই সময় কোনো রকম এপিসোটমি বা জরায়ুর দ্বার কাটা হয়নি, মাসিকের ঘর বা দ্বার যাই হোক ওটা কাটা হয়নি, যাকে এপিসোটমি বলে। প্র্যাকটিক্যালি বাচ্চাকে টেনে বার করে দেওয়া হয়েছে। ফলত কি হয়েছে, জরায়ুর মুখে ড্যামেজ হয়েছে। এটা আমি পরে এঁকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন কি ঘটনা, একটু বলে নিই। যখন বাচ্চা মায়ের যোনির দ্বার দিয়ে বেরোয় তখন জরায়ুর মুখ দিয়ে তাকে প্রথম বেরোতে হয়, এবং সেই সময় জরায়ুর মুখ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর একটা খুব জরুরি কথা হচ্ছে, ডেলিভারির পরে জরায়ুর মুখে খুব ভালো করে ইন্সপেক্ট করতে হয় যে কোনো ড্যামেজ হলো কি না। যদি হয় সঙ্গে সঙ্গে সেটা রিপেয়ার করে দিতে হয়, নচেত ভবিষ্যতে ইনফেকশন হয়ে সাদা স্রাব, রক্তস্রাব ইত্যাদি বহু সমস্যা তৈরি করতে পারে। তা আমি ওনাদেরকে বোঝালাম যে এরকম একটা কিছু হয়তো হয়েছে, তবে পরীক্ষা দরকার। তার জন্য আমার কাছে একটা যন্ত্র ছিল, সেটা কাসকো স্পেকুলাম বলে। ওইটা মাসিকের ঘরে ফিট করে আলো দিয়ে দেখতে দেখা গেল জরায়ুর মুখে সাংঘাতিক ঘা। সেখান থেকে কন্টিনিউয়াস সাদা স্রাব আসছে, কিছু কিছু রক্তের ছিটে দেখা যাচ্ছে। তখন ওনার স্বামীকে আমি দেখালাম যে দেখুন এই অবস্থা থাকলে কি করে মেলামেশা সম্ভব, এবং মেলামেশা করতে গেলে অবশ্যই তার কষ্ট হবে। এখানে কোনো সন্দেহ করার জায়গাই নেই, সত্যিকারের রোগে উনি ভুগছেন। ভদ্রলোক দেখে হতচকিত হয়ে গেলেন। অনেকক্ষণ নির্বাক থাকার পরে আমাকে বললেন, ডাক্তারবাবু সত্যি আমি অন্যায় করেছি, আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইছি আপনার সামনে। এটা কি করে হলো? তা এবার আপনারা দেখুন যে কি করে এটা হলো, তারপরে সমাধানের কথা বলছি। আচ্ছা, এবার এই ছবিটা নিয়ে আলোচনা করা যাক। এটা নাভি, এটা মেয়েদের তলপেট, এটা মেয়েদের জরায়ু। এর আগে অনেকবার রেখে দেখিয়েছি। এটা পেচ্ছাপের থলি, এখানে একটা পর্দা থাকে। এটা পায়খানার রাস্তা, এখানে একটা পর্দা থাকে। এটা ডান দিকের ডিম্বাশয়, এটা বাঁ দিকের ডিম্বাশয়। এটা কোমরের হাড়, এটা মাসিকের ঘর, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে। কি ঘটনা ঘটছে দেখুন। মনে করুন একটা বাচ্চা, এই বাচ্চা নর্মাল ডেলিভারি হলো, সে জরায়ুর মুখ থেকে বেরোলো, বেরিয়ে মাসিকের ঘর দিয়ে বেরিয়ে বাইরে এলো। সে তো চলে গেল, কিন্তু সে কি ড্যামেজ করে গেল চিন্তা করতে পারেন? প্রথম ড্যামেজ হচ্ছে পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে গেল, পেচ্ছাপের থলিটা নেমে গেল, এখানে সবসময় পেচ্ছাপ জমতে লাগলো। ফলত এখানে একটা ইনফেকশনের পরিবেশ তৈরি হলো। পায়খানার রাস্তাটা এখানে থাকার কথা, সেটাও পর্দা ছিঁড়ে নিচে নেমে গেল।
এবং এখানেও পায়খানা জমতে থাকলে পায়খানা পরিষ্কার হয় না, এখানেও একটা ইনফেকশনের অবস্থা তৈরি হলো। আর এবার সবচেয়ে মারাত্মক যে ঘটনাটা, সেটা হচ্ছে জরায়ুর মুখে একটা ক্ষত তৈরি হলো। যে ক্ষত একটু আগে বলেছি, সময় মতো ডিটেকশন না হলে এখান থেকে অনেক বড় ঘা এবং অনেক বড় বিপদ, যেটাকে আমরা ক্যান্সার বলি, সেটা পর্যন্ত হতে পারে। যে ক্যান্সারে প্রতি 7 মিনিটে একজন করে মেয়ে ছেলে ভারতবর্ষে মারা যাচ্ছে, যেটা খুবই খারাপ স্ট্যাটিস্টিক্স। একটা কথা বলা হয় যে মেয়েদের পেলভিক অর্গানগুলো, মানে হাড়ের যে গর্ত, সেখানে এই যে অর্গানগুলো, এগুলো হচ্ছে সাজানো বাগান, এবং বাচ্চা হচ্ছে দৈত্য। যখন সে এখান দিয়ে বেরোয়, সে মায়ের সাজানো বাগানকে তছনছ করে দিয়ে বেরোয় এবং মা পার্মানেন্ট রুগী হয়ে যান। আচ্ছা, এবার দেখুন কি কি ঘটনা ঘটছে। একটু আগে বললাম যে পেচ্ছাপের তুলি নেমে গেছে, পায়খানা সরে গেছে, এখানে পেচ্ছাপ জমছে, এখানে পায়খানা জমছে, যার জন্য একটা সোর্স অফ ইনফেকশন পেচ্ছাপের জায়গায় এবং পায়খানার জায়গায় সবসময় হয়ে আছে। তার উপরে বাচ্চা বেরোনোর সময় জরায়ুর মুখে প্রচণ্ডভাবে ড্যামেজ করেছে। সেই ড্যামেজ যদি ঠিক সময় মতো রিপেয়ার না হয়, তাহলে ভবিষ্যতে এখানে ইনফেকশন হয় এবং সেখান থেকে সাধারণ ঘা থেকে বাড়তে বাড়তে ডিসপ্লাস্টিক চেঞ্জ এবং ফাইনালি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং যেটা ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পরে এই ঘা থেকে সাদা স্রাব শুরু হয় এবং সেখান থেকে পরবর্তীকালে রক্তস্রাব হতে পারে। আর যেটা একটু আগে যে আলোচনা শুরু করেছিলাম, সেখানে কি সুবিধা অসুবিধা বলছি, সেটা হচ্ছে মেলামেশার সময় এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়, এবং যখনই আঘাতপ্রাপ্ত হয় তখনই মায়ের খুব কষ্ট হয়, মহিলাদের খুবই কষ্ট হয়। তখন তারা যৌন জীবনে আনন্দ উপভোগ করতে পারেন না, সহবাসে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং স্বামীর থেকে তারা নিজেকে সরিয়ে নেন। এই জায়গাটা ভীষণ দুঃখজনক ঘটনা, যে এর জন্য অনেক কথা শুনতে হয় এবং পরবর্তীকালে জোরজার করে সহবাস করতে গেলে এখান থেকে রক্তপাত পর্যন্ত হতে পারে এই ঘা থেকে, যেটা পরবর্তীকালে ক্যান্সারের পূর্ব লক্ষণ পর্যন্ত হতে পারে, যেটাকে কন্ট্যাক্ট ব্লিডিং বলে। এবার এই সহবাসে ব্যথা, জ্বালাপোড়া, এগুলোকে যদি সারাতে হয়, তাহলে পুরো জায়গাটাকে রিপেয়ার করতে হবে, যেটা আমি অনেকবার বলেছি যে পেলভিক ফ্লোর রিপেয়ার যাকে বলে। পেচ্ছাপের থলি তুলে সেট করা, পায়খানা রাস্তা তুলে সেট করা, এবং ঘাকে সম্পূর্ণভাবে কটারি করে দেওয়া হয়, কারেন্ট চার্জ করে, ডিপ কটারি, যাতে এখান থেকে নতুন কোনো বিপদ তৈরি না হয় এবং ভবিষ্যতে এই ঘা সেরে গিয়ে এখানে নর্মাল এপিথেলিয়াম বা কোষ জন্ম নেয়। তখন আর সহবাসে কোনো কষ্ট থাকে না, রক্তস্রাব, সাদাস্রাব কিছুই হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা বলা খুব সহজ কিন্তু করা অনেক কঠিন। কেন কঠিন? কারণ এই জায়গাটায় যে গণ্ডগোল আছে, সেটা দেখতে গেলে যে কাসকস স্পেকুলাম যে যন্ত্রটা আমাদের কাছে থাকা উচিত, অনেকেই রাখেন না, কেন জানি না। এই যন্ত্র লাগিয়ে একটু আলো দিয়ে দেখলেই দেখা যায় যেখানে ঘা আছে, তখনই কিন্তু এর ব্যবস্থা নিতে হবে। যদি না নেওয়া হয় বা যদি এটা নেগলেক্টেড কেস হিসেবে পড়ে থাকে, তাহলে এর থেকে অনেক বড় বিপদ হতে পারে, যে বিপদ ক্যান্সার, আমি আগেই বলেছি। এবং তখন কিন্তু আর সাধারণ চিকিৎসায় কিছু হবে না, অনেক বড় চিকিৎসা করতে হবে, অনেক বড় সার্জারি করতে হবে, রেডিয়েশন, কেমোথেরাপি ইত্যাদির ব্যাপার এসে যাবে। এবং যাই করুন না কেন, লাইফ লিমিটেড বা লাইফের কোয়ালিটি অনেক লিমিটেড হয়ে যায়। এই জিনিসটা আপনাদের বারবার বলতে চাই। একটা জিনিস মনে রাখবেন যে কতগুলো কথা খুবই জরুরি, সেই কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি, যে যখনই মনে হবে যে সাদাস্রাব বা কোনো রক্তস্রাব, মেলামেশায় কষ্ট হচ্ছে, জ্বালাপোড়া করছে, অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন এবং তার কর্তব্য এই যন্ত্র দিয়ে জায়গাটাকে দেখা, আলো দিয়ে দেখা যেখানে কোনো ঘা আছে কিনা। যদি থাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, আর যদি ব্যবস্থা না নেওয়া হয় এখান থেকে খারাপ রোগ অবধারিত। এই কথা বলে আমি আজ শেষ করব, এবং দুটি মেসেজ অবশ্যই মাথায় রাখবেন, যে দয়া করে এই ধরনের ঘাড় কথা তো আপনারা জানেন না, সে ডাক্তারবাবু বলবেন। আপনারা দেখছেন যে কষ্ট হচ্ছে সাদাস্রাবে, প্লাস মেলামেশায় কষ্ট হচ্ছে, সেই জিনিসটা কখনো চেপে রাখবেন না বা লজ্জা পাবেন না। অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন। এবং স্বামীদের আমি বলছি, কিছু মনে করবেন না,
দয়া করে স্ত্রীকে সন্দেহ করবেন না। তিনি সত্যি সত্যি কষ্টে ভুগছেন। সেই কষ্ট দূর করার দায়িত্ব আপনার এবং চিকিৎসা করার দায়িত্ব আপনার। শেষ করার আগে বাকি ঘটনাটা বলি, যেটা বলতে শুরু করেছিলাম। এরপরে আমি ওই ভদ্রমহিলার পেলভিক ফ্লোর রিপেয়ার করেছিলাম এবং ডিপ কটারি করে ঘাত সারিয়ে দিয়েছিলাম, এবং পরবর্তীকালে তারা আবার এসেছিলেন, 2-1 বার চেক আপ করে গেছেন এবং পরীক্ষা করে কোনো রকম ঘা আর চোখে পড়েনি 2 মাস পর থেকে, এবং তাদের স্বাভাবিক যৌন জীবন তারা শুরু করতে পেরেছিলেন এবং আজ তারা সুখী দম্পতি, আর কোনো সমস্যা নেই। এরকম অনেক দম্পতি আছেন যারা অসুস্থতার কারণে অত্যন্ত অসুখী। আমি তাদের বলছি, ঠিক সময় মতো ডাক্তারবাবুর কাছে আসুন, সঠিক চিকিৎসা করান, সুস্থ হন এবং রোগমুক্ত হন। যদি কখনো মনে হয় ভিডিও দেখে যে কিছু জানতে চান বা কোনো চিকিৎসার প্রয়োজন আছে, তাহলে যোগাযোগ করতে পারেন। এই কথা বলে আমি শেষ করছি।